গ্যাংটক হলো সিকিমের রাজধানী, পাহাড়ের উপরে ছড়ানো এক স্বর্গীয় নগরী, যেখানে কাঞ্চনজঙ্ঘা অপূর্ব দৃশ্য আর শীতল আবহাওয়া উপভোগ করতে আমি পৌঁছে গেলাম গ্যাংটকের এমজি মার্গে। শিলিগুড়ি জংশন থেকে বিভিন্নভাবে গ্যাংটক পৌঁছানো যায়, যেমন শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি ভাড়া করে 2 থেকে 3 ঘন্টা জার্নি করে আপনি সহজেই গ্যাংটক পৌঁছে যাবেন। এছাড়া আপনি যদি সবথেকে কম খরচে গ্যাংটক পৌঁছাতে চান তাহলে শিলিগুড়ি থেকে বাসে করে গ্যাংটক যেতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো, কিভাবে আপনারা কম খরচে শিলিগুড়ি থেকে গ্যাংটকে পৌঁছাতে পারবেন। বাজেটের মধ্যে সবথেকে বেস্ট হোটেলের সন্ধান আপনাদের দেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে এখন সকাল 7টা বাজে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলপাইগুড়ির ন্যাশনাল হাইওয়ের পাশে শিলিগুড়ি বাস ধরার জন্য। তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। তাও আরও একবার বলে রাখি, আজ আমরা বাসে করে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছি। যারা শিলিগুড়ি থেকে প্রথমবার বাসে করে গ্যাংটক যাওয়ার প্ল্যান করছো, এই ভিডিওটি তাদের জন্য, বাকিরা স্কিপ করে যেতে পারো। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। প্রথমবার বাসে করে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার যে এক্সপিরিয়েন্স, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য প্রথমে তোমাদের আসতে হবে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে। এসএনটি মানে সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট। শিলিগুড়ি জংশনের ঠিক উল্টো দিকে রয়েছে এসএনটি বাস স্ট্যান্ড। শিলিগুড়ি জংশন থেকে অটো বা টোটো নেওয়ার কোনো দরকার নেই, 5 মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে এসএনটি বাস স্ট্যান্ডে। তো আমি এই মুহূর্তে আছি এসএনটি বাস স্ট্যান্ড শিলিগুড়ি, দেখতেই পাচ্ছ পিছনে। বাস ছাড়ার আধা ঘন্টা পরেই তোমরা পাহাড়ের ভিউ পেতে শুরু করবে। ঠিক টাইম মতোই বাস ছেড়ে দিয়েছিল। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার কয়েকটি বাস রয়েছে, 6টা থেকে 3টে পর্যন্ত বাস পাওয়া যায় এখানে। আমরা গিয়েছিলাম 9টার বাসে। আপনারা চাইলে বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কাটতে পারেন, তবে আমার মতে আগেই সিট বুক করে রাখা ভালো। আমরা আগের দিন অনলাইনে মোবাইল থেকে বাসের টিকিট কেটে রেখেছিলাম, কারণ সকালের বাসগুলো সিট আগে থেকে বুক থাকে। অনলাইনে টিকিট বুক করলে বাস ছাড়ার ঠিক 15 মিনিট আগেই বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন। টিকিটে বাসের নাম্বার দেওয়া থাকে না, ঘাবড়াবেন না। টিকিটে যে টাইম দেওয়া আছে সেই অনুযায়ী যে বাসটি ওই টাইমে ছাড়বে সেই বাসে চেপে পড়বেন। যখন বাস ছাড়ার সময় হবে তখন আপনার ফোন নাম্বারে মেসেজে সেই বাসের নাম্বার চলে যাবে। টিকিট বুক করার সময় একটি বিষয় খেয়াল রাখবেন, আপনি যে টিকিটটি বুক করছেন সেটি যেন এসএনটি বাসের টিকিট হয়। এই রুটে আপ্সারা বাস সার্ভিসও চলে। ভুল করে আপ্সারা বাসের টিকিট কাটবেন না, কারণ গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ডটি এমজি মার্গের অনেকটাই কাছে। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার টিকিট মূল্য 275 টাকা। অনলাইন টিকিট মূল্য 275 প্লাস জিএসটি। এছাড়াও এসি বাসও রয়েছে। এখানে ডান দিকে যে রাস্তাটা উপর দিকে চলে যাচ্ছে, এদিক দিয়ে সোজা চলে যাবে কালিম্পং। আর এখানে যে ব্রিজটি তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজ দিয়ে তোমরা চলে যেতে পারবে নামচিতে। আর এই যে নদীটি দেখতে পাচ্ছ, এই নদীটির নাম হচ্ছে তিস্তা নদী। তো মোটামুটি আমাদের বাস রওনা দিয়েছিল সকাল 9টার দিকে। তো এখন মোটামুটি বাজে 12টার দিকে আমরা এখন টিফিন করবো। এখানে বাসটা দাঁড়ালো, এই যে দেখতে পাচ্ছ। আমরা এই মুহূর্তে আছি তারকুলাতে। শিলিগুড়ি থেকে সকাল 9টায় আমাদের বাস ছেড়েছিল। আমাদের এখানে আসতে সময় লাগলো প্রায় 3 ঘন্টার মতো। আমাদের গ্যাংটক পৌঁছতে আরো 2 ঘন্টা সময় লাগবে। এখানে বাস 15 থেকে 20 মিনিটের জন্য দাঁড়াবে। আপনারা চাইলে এখানে দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারেন। আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করব, তাই এখানে শুধু মোমো আর চা খেয়ে আবার বাসে উঠে পড়লাম। আমরা এখন অটল সেতু পার করে সিকিম প্রবেশ করলাম। এই ব্রিজ পার করে প্রথমে একটা চেকপোস্ট পড়ে। এখন আমরা আছি রংপো বাস স্ট্যান্ডে। রংপো থেকে কিছুক্ষণ জার্নি করে আমরা পৌঁছে গেলাম গ্যাংটকে। এখন আমরা যাচ্ছি এসএনটি বাস স্ট্যান্ড গ্যাংটকে। এটাই শিলিগুড়ি টু গ্যাংটক এর লাস্ট বাস স্টপ। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন শিলিগুড়ি থেকে গ্যাংটক যাবেন তখন অবশ্যই এসএনটি বাস ধরেই আপনারা গ্যাংটক যাবেন। আপ্সারা বাসে করে গ্যাংটক যাবেন না, কারণ শিলিগুড়ি থেকে আপ্সারা বাস নিলে সেটি আপনাকে দেওরালি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। আর দেওরালি থেকে আপনাকে আবার 200 টাকার শেয়ার ট্যাক্সি ভাড়া করে আপনাকে এমজি মার্গ পৌঁছতে হবে। আর এসএনটি বাস স্ট্যান্ডটি এমজি মার্গের একদমই কাছে রয়েছে। আমরা ফাইনালি গ্যাংটকে পৌঁছে গেছি। গ্যাংটক এসএনটি বাস স্ট্যান্ড থেকে এমজি মার্গের দূরত্ব মাত্র 10 মিনিট। ঘড়িতে এখন বাজে প্রায় 1:45। শিলিগুড়ি থেকে গ্যাংটক আসতে আমাদের সময় লাগলো প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। এখন আমরা যাব আমাদের হোটেলে। গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ড থেকে 5 মিনিট পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমি এখন আছি হোটেলের ব্যালকনিতে। এসএনটি বাস স্ট্যান্ড থেকে এই রাস্তা ধরে আমরা হোটেলে পৌঁছালাম। আর এদিকে যে দুটো গাড়ি যাচ্ছে, ঠিক ওখান থেকেই এমজি মার্গ শুরু হয়। গ্যাংটকে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলটির নাম এবং অ্যাড্রেস একটু তোমাদের বলে দিই। একবার অ্যাড্রেসটা একটু বলে দাও। হোটেল আম্রোসিয়া, টিবেট রোড, নিয়ার এমজি মার্গ। এখান থেকে এমজি মার্গের ডিস্টেন্স 2 মিনিটের ডিফারেন্স। 916-3.2
73339। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর একটি লাইক কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আমার নেক্সট ভিডিওতে তোমাদের এমজি মার্গ ঘুরে দেখাবো আর গ্যাংটকে বাজেটের মধ্যে থাকা খাওয়ার খরচ কত হতে পারে তার একটা আইডিয়া দেবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।